হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি টাঙ্গাইল থেকে বলছি সীমা। আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমা সংসার। আপনাদের সবাইকে স্বাগতম। আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে। আজকে আমি করে দেখাবো তেলের পিঠা বা পোয়া পিঠা ভাজি। তো এই পিঠাটা অনেকে অনেকভাবে ভাজি করেন, তবে আমি যেভাবে ভাজি করব সেভাবে আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে পিঠাটা কিন্তু একদম ফুলে গুলুমুলু হয়ে উঠবে। আর আমি একসাথে 3টা করে পিঠা ভাজি করব। সবাই হয়তো একটা একটা করে পিঠা ভাজি করেন, তবে আমি একসাথে 3টা করে পিঠা ভাজি করব। তো ধৈর্য সহকারে একটু দেখতে থাকেন কিভাবে আমি পিঠাগুলো বানাই। প্রথমে দিয়ে দিচ্ছি এখানে লবণ, আর সাথে দিয়ে দিচ্ছি এখানে চিনি। আর আজকের পিঠাটা আমি চিনি দিয়ে বানাবো। চিনিটা হচ্ছে লাল চিনি। এখানে আমাদের রেশনের লাল চিনি আসছে এ মাসে, সেই জন্য চিনিটা লাল। অনেক সময় সাদা চিনিও আসে। চিনিটা ভালো মতো চাউলের গুঁড়ির সাথে মিক্সড করে নিছি। এখানে কিন্তু চাউলের গুঁড়ির কোনো পরিমাপ করে নেই নাই। আর এখানে যে গরম পানি নিয়ে নিলাম, হালকা কুসুম গরম পানি, হাতের আঙ্গুল যেন ডুবিয়ে রাখা যায় এরকম কুসুম গরম পানি নিয়ে নিতে হবে। তো কুসুম গরম পানিটা দিয়ে আস্তে আস্তে আমি ব্যাটারটা রেডি করে নেব। একটা চামচের সাহায্যে ব্যাটারটা রেডি করে নিচ্ছি। আর আমি দেখেন কিভাবে ব্যাটারটা রেডি করি। এভাবে চিনিটা একবারে দিয়ে দিলে চিনিও গলে যাবে, চাউলটাও ভিজবে, সেই জন্য একসাথে দিয়ে দিলাম। তো ফাইনালি আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে, আর আমি এইভাবে রেডি করে নিলাম। আর ব্যাটারের ঘনত্বটা আপনাদের দেখিয়ে দিই কীরকম ঘনত্ব হয়েছে। তো এইভাবে ঘনত্ব করে নিয়ে নিছি। আর এই পিঠাটা ঘনত্ব হলে কিন্তু বেশি ভালো লাগবে, একটু মোটা মোটা হলে বেশি ভালো লাগে। কিন্তু প্রত্যেকটা পিঠাই কিন্তু একদম গুলুমুলু হয়ে ফুলবে। আর একসাথে আমি 3টা করে পিঠা বানাবো, সেটাও আপনাদের দেখিয়ে দিব। তো দেখেন এই যে চামিচের সাহায্যে যে নেড়ে নিচ্ছি, চামিচের থেকে কিন্তু সহজেই আপনার পিঠাটা ঘনত্বটাই হচ্ছে না, ঘনত্বটা চামিচের থেকে পড়ে যাচ্ছে না। তো এখন আমি 15 মিনিটের মতো রেস্টে রাখবো। রেস্টে রাখার জন্য একটা ঢাকনাতে ঢেকে রেস্টে রেখে দিলাম 15 মিনিট। ফিরে আসবো 15 মিনিট পর। তো ফাইনালি আমার 15 মিনিট হয়ে গেছে। 15 মিনিট পর দেখেন ঘনত্বটা কীরকম হয়েছে। এখানে কিন্তু অবশ্যই একটা টিপস ফলো করতে হবে। আর এখানে কিন্তু আমি একদম চাউলের গুঁড়ি নিয়ে নিছি শিলপাটায় বেটে। আপনারা চাইলে কিন্তু ঢেকিতে বা মেশিনেও গুঁড়া করে নিতে পারবেন। হঠাৎ করে হাজব্যান্ড খেতে চাইছে, সেই জন্য আমি চাউলের গুঁড়িটা তাড়াতাড়ি শিলপাটায় বেটে এরকম করে নিয়ে নিছি। এখানে টিপস হচ্ছে 15 মিনিটের মতো যে রেস্টে রাখছি, অবশ্যই কিন্তু রেস্টে রাখতে হবে। আর একটা গ্লাস দিয়ে আমি আজকে পিঠাগুলো বানাবো, তো একটা গ্লাসও নিয়ে নিছি। আবার একটু নেড়ে চেড়ে তারপর আমি গ্লাসের ভিতরে ব্যাটারটা রেখে দিব। তো সবসময় এরকম নেড়ে চেড়ে তারপর ব্যাটারটা আপনারা দেওয়ার চেষ্টা করবেন। তো এখানে একটা কড়াই নিয়ে নিছি। আর এই কড়াইটা গর্ত কড়াই হলে বেশি ভালো হয়। তলিতে যে গর্ত থাকে এগুলো কড়াই হলে বেশি ভালো হয়। তবে আমার কড়াইটা এরকম একটু চিকনা। আর পিঠাগুলো আমার একটু ছড়ে ছড়ে যাবে। আর গর্ত কড়াইতে পিঠাটা গোলুমুলু হয় বেশি, বা ছোট ছোট হয়। তো তেলটা গরম হয়ে গেলে এখানে আমি কিন্তু ব্যাটারগুলো দিয়ে দিব। আর এইদিকে দেখেন গ্লাসের মধ্যে ঢেলে নিচ্ছি। আমি এইভাবে সবসময় গ্লাসের মধ্যে ঢেলে তারপর পিঠাগুলো বানাই। তো ফাইনালি মনে হয় তেলটা আমার গরম হয়ে গেছে। বিসমিল্লাহ বলে একটা পিঠা আমি বানানো শুরু করব। তো প্রথমে ডোটা ঢেলে দিচ্ছি। এই তো দেখেন দেওয়ার সাথে সাথেই কিন্তু ফুলে উঠতেছে। মাশাআল্লাহ, দেখেন কত সুন্দর গুলুমুলু হয়ে ফুলে উঠলো। তো একসাথে যেহেতু বলছি 3টা পিঠা বানাবো, তো প্রথমে আমি একটা দিয়ে দেখলাম যে কীরকম হয়। এই পিঠ করে লালচে কালার করে ভাজি করব। আর যেহেতু চিনি দিয়ে নিছি, পিঠাটা একটু সাদা কালারই হবে। তো দেখেন এই যে একটা ফুলে উঠছে, ওঠার পর পর কিন্তু আরেকটা দিয়ে দিতে হবে। একটা ফুলে উঠছে, ওঠার পরে উল্টিয়ে দিয়ে কিন্তু আমি এক সাইডে রেখে দিলাম। রেখে আবার আরেকটা দিয়ে দিলাম। এতে আপনার তেলও অপচয় হবে কম, আর গ্যাসও অপচয় হবে কম। একসাথে 3টা পিঠা ভাজবো। আর 3 সময়ে ভাজি করতে গেলে গ্যাসও লাগবে বেশি, আর আপনার তেলও লাগবে বেশি। তেলটাও চুলাতে দিয়ে রাখলে কিন্তু অবশ্যই শুকিয়ে আসবে। তো দেখেন এই যে লালচে কালার হয়ে গেছে। উল্টিয়ে দিয়ে সাথে সাথে এক কর্নারে রেখে দিবেন, দিয়ে তারপর আরেকটা দিয়ে দিবেন। এটা কিন্তু নতুন একটা বুদ্ধি শিখিয়ে দিলাম আপনাদের, আপনারা এভাবে ফলো করবেন। আর আজকের পিঠাগুলো কেমন হচ্ছে কমেন্টের মাধ্যমে কিন্তু অবশ্যই জানাবেন।
তো দেখেন দুইটাই কিন্তু আমি সাইডে রেখে দিছি, আবার আরেকটা দিয়ে নিচ্ছি। সবগুলাই পিঠা কিন্তু আমার একদম ফুলে গুলুমুলু হয়ে যাচ্ছে। এইরকমভাবে পিঠাগুলো যদি আপনিও বানান আপনারটাও ফুলে গুলুমুলু হয়ে যাবে। তো দেখেন তেলে দেওয়ার সাথে সাথেই কিন্তু পিঠাগুলো একদম ভেসে উঠছে। হয়তো ক্যামেরার দিকে তাকিয়ে পিঠাগুলো গোল করতে পারি নাই সেরকম, একটু লম্বাটে হয়ে গেছে শেপ, কিন্তু খেতে যে অন্যরকম লাগবে তা কিন্তু লাগবে না, খেতে কিন্তু অনেক সুস্বাদুই লাগবে। আর পিঠাগুলোও কিন্তু অবশ্যই ফুলে ফুলে উঠবে। তো প্রথমে যে আমি একটা ভেজে নিছি সেটা কিন্তু আমার হয়ে গেছে, এখন আমি এটা উঠিয়ে নিলাম। আর প্রথমটাতে দিয়ে দিছিলাম সেই জন্য কড়াইতে একটু দাগ লেগে আছে পিঠাতে। তো এইভাবে দেখেন একটা উঠিয়ে আবার ফির কিন্তু আরেকটা দিয়ে দিছি। তো এই যে ফাইনালি আমার পিঠাগুলো ভাজি করা শেষ, আর আমার লাস্টের পিঠাটা একদম ছোট হয়েছে, ছোট করে ভাজি করে নিছে। আর সবগুলো দেখেন এইরকম করে ফুলে ফুলে গেছে গুলুমুলু হয়ে। এটা হচ্ছে আমার লাস্টের পিঠা। আর পিঠাগুলো কতটা নরম তুলতুলে হয়েছে না খেলে বুঝতে পারবেন না, একটু হাত দিয়ে আমি চেপে চেপে দেখিয়ে দিলাম যে কতটা নরম তুলতুলে হয়েছে। অবশ্যই একটু গরম পানি ইউজ করবেন, আপনাদের পিঠাগুলো নরম তুলতুলে হবে, বাচ্চারা খেতে বেশি পছন্দ করবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এ পর্যন্ত। আসসালাম।